আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য ফেসবুক মার্কেটিংয়ের কনভারসেশন অ্যাডটা কিভাবে আমরা রান করতে পারবো এবং কনভারসেশন অ্যাড রান করার মাধ্যমে আমরা কিভাবে প্রোডাক্ট সেল করতে পারবো। তো ক্লায়েন্টের জন্য আমরা কনভারসেশন অ্যাড রান করব আজকে। কনভারসেশন অ্যাডগুলো যখন আমরা রান করব, এই ক্ষেত্রে আমাদের কত ডলার দিলে ভালো হবে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব বিস্তারিত। ওকে, চলুন আমরা ফাইনালি কনভারসেশন অ্যাড রান করার জন্য সর্বপ্রথম আমরা একটা ব্রাউজারে চলে আসলাম। তো ব্রাউজারে আসার পরে আমরা এখানে সার্চ করব, আমরা যেই ব্রাউজারে থাকি ওই ব্রাউজার থেকে আমরা সার্চ করব যে ফেসবুক অ্যাডস ম্যানেজার। তো আমি এখান থেকে লিখলাম ফেসবুক অ্যাডস ম্যানেজার। ওকে, ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে আমরা চলে আসলাম। এখান থেকে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে চলে আসার পরে এখান থেকে আমরা ক্লিক দিব গো টু অ্যাডস ম্যানেজার। ওকে, তো আমরা গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক দিলাম। গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক দেওয়ার পরে আমরা যেহেতু কনভারসেশন অ্যাডটা চালু করব, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে ক্রিয়েটে ক্লিক দেব। তো ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে একটু লোড নেবে, একটু লোডিং নিচ্ছে। দেখেন এখানে আমরা আমাদের যেই ক্যাম্পিংগুলো রান করা যায়, এখানে দেখেন একটাও কনভারসেশন ক্যাম্পিং নাই। তাহলে আমরা যদি অ্যাওয়ারনেসে ক্লিক করি, তাহলে অ্যাওয়ারনেসের মাধ্যমে কি কি অ্যাড রান করা যায় সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। অ্যাওয়ারনেসের মাধ্যমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউস এখান থেকে আমরা দেখতে পাবো। ট্রাফিকের মাধ্যমে আমরা দেখতে পারবো লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, এগুলি আমরা দেখতে পারবো। আবার এঙ্গেজমেন্টের মাধ্যমে কি কি হয় আমরা দেখতে পারবো। এঙ্গেজমেন্টের মাধ্যমে আমরা কি এই যে কনভারসেশন অ্যাডটা রান করতে পারি। তো আমরা এঙ্গেজমেন্টের মাধ্যমে করবো না আজকে, আমরা লিড জেনারেশনের মাধ্যমে দেখতে পারি যে ইনস্টাগ্রাম, তারপরে অ্যাপ প্রমোশনের মাধ্যমে আমরা দেখতে পারি। আজকে আমরা সেলস অ্যাডের মাধ্যমে যে যে কনভারসেশন অ্যাডটি আছে ওইটা আমরা রান করার চেষ্টা করব। তো সেলস অ্যাডের মাধ্যমে আমরা ক্লিক দিব, এখান থেকে আমরা সেলস অ্যাডে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে কনভারসেশন, ওকে, আমরা এখান থেকে কন্টিনিউতে করব। কন্টিনিউ করার পরে আজকে আমরা ম্যানুয়াল সেট আপ করবো, এখান থেকে আমরা ম্যানুয়াল সেট আপে ক্লিক দিব, তারপর আবার আমরা কন্টিনিউ করব। ওকে, দেখেন এখান থেকে কন্টিনিউ করার পরে আমাদের এই যে তিনটি ধাপ আমরা কি করতে হবে, সেট আপ করতে হবে। এই যে তিনটি অপশন, নিউ সেলস ক্যাম্পিং নেম, নিউ সেলস অ্যাড সেট নেম, নিউ সেলস অ্যাড, আমরা এই তিনটি অপশন ফিল আপ করতে হবে, পরিপূর্ণভাবে ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি আমরা ক্যাম্পিং নিউ সেলস ক্যাম্পিং নেম। ওকে, আমরা এখানে একটা ক্যাম্পিং নেম দিতে পারি। তো আমি একটা ক্যাম্পিং নেম দিয়ে দিই। ওকে, আমরা একটা ক্যাম্পিং নেম এখান থেকে দিয়ে দিলাম। জাস্ট ক্যাম্পিং নেমটা আমরা এখানে বসালাম। বসানোর পরে এখন আমরা যেটা করব, একটু নিচে চলে আসবো, এই যে ক্যাটাগরি। তো আমরা এর আগের ভিডিওগুলোতেও অনেক অ্যাড রান করেছি, আমরা ক্যাটাগরি নিয়ে আলাপ করেছি এবং ক্যাটাগরি কি, কেন ক্যাটাগরি অ্যাডগুলো রান করা হয় এই বিষয় নিয়ে আলাপ করেছি। আজকে আর আমরা করতে যাচ্ছি না। তো যেহেতু এটা আমাদের ক্যাটাগরি অ্যাড না, আমরা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি ক্যাম্পিং অবজেক্টিভ। তো ক্যাম্পিং অবজেক্টিভ ক্লিক করে আমরা এখান থেকে এই যে সেলস আমাদের সিলেক্ট করাই আছে, আমরা আর এটা নতুনভাবে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। তারপর আমাদের এই যে ইউজ ক্যাটালগ, এটা যেভাবে আছে এভাবে থাকবে। আর এবি টেস্ট, এটা আমাদের যেভাবে আছে এভাবে থাকবে। এখান থেকে আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেট, আমরা এটাকে এখান থেকে অন করে দিব। এটা অফ থাকে, এটাকে আমরা এখান থেকে অন করে দিব। অন করে দেওয়ার পরে দেখেন এখানে আপনার সেলস অ্যাডের ক্ষেত্রে, সেলস এবং কনভার্সন অ্যাডের ক্ষেত্রে এখানে আপনি বাজেটটা রাখতে হবে বেশি। আপনি যত বেশি বাজেট রাখবেন তত বেশি আপনার সেলস এবং কনভার্সন আসার প্রবণতা বাড়বে। ওকে, তো যদি বাংলাদেশি হয় তাহলে 3,000 3,500 টাকা রাখবেন বিডিটিতে হলে, আর যদি ইউএস ডলারে হয় তাহলে 2500 বা 3,000 ডলার রাখবেন। ওকে, তাহলে এখান থেকে আমরা সর্বপ্রথম ডেলি বাজেটে বা লাইফ টাইম বাজেটে সিলেক্ট করে দিব। তো আমরা ডেলি বাজেটে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা কত ডলার রাখার চেষ্টা করব, 3,000 ডলার। ওকে, সরি $30। তো $30 আমরা রাখলাম। এখান থেকে $30 রাখার পরে এখান থেকে $30 রাখলাম। এখন এই যে ক্যাম্পিং বিড স্টেজে এটা হাই ভলিউম, ফেসবুক অটোমেটিকলি রিকমেন্ড করতেছে যে হাইস্ট ভলিউম রাখার জন্য। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, তো এটা চেঞ্জ করার প্রয়োজন নাই, যেহেতু ফেসবুক হাই ভলিউম রাখার জন্য বলছে, আমরা হাই ভলিউম রেখে দিলাম। ওকে, তারপর আমরা নিচে চলে যাব। নিচে আসার পরে আমরা এখান থেকে জাস্ট নেক্সট অপশনে ক্লিক দিব।
ওকে, নেক্সট অপশনে ক্লিক দেওয়ার সময় আমরা চাইলে এখান থেকে অ্যাড সেট নেমটা দিতে পারি, চাইলে দিতেও পারি, না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, দেওয়ার পরে এখান থেকে আমরা এখন এই যে ওয়েবসাইট, তো আমরা চাচ্ছি যে ফেসবুক থেকে আমাদের যে অডিয়েন্সটা আছে তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা কিনুক কিংবা সার্ভিসটা কিনুক। আর যাদের ওয়েবসাইট নেই তারা সেই ক্ষেত্রে মেসেজ, অ্যাপ বা কল, তো আমরা এখানে জাস্ট কি দিলাম, ওয়েবসাইট ক্লিক করে দিলাম। যাদের ওয়েবসাইট নেই তারা এই যে মেসেঞ্জার অ্যাপ দিতে পারেন বা কল দিতে পারেন। তো আমি এখান থেকে মেসেঞ্জারে নিয়ে যাচ্ছি, ধরে নিচ্ছি যে আমাদের ওয়েবসাইট নেই। ওকে, বা ডাইরেক্ট সরাসরি ওয়েবসাইটের লিঙ্কও বসানো যাবে, সমস্যা নাই। তো আমরা এখান থেকে যেটা করবো, এখন নিচে চলে আসলাম, আসার পরে আমাদের এই অ্যাডটা কি শুধু মেসেঞ্জার না, আমরা এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করে দিই তাহলে বেটার হবে। ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে দেখেন পারফরমেন্স গোল, এখানে আমাদের এটাই সিলেক্ট করা থাকবে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। ওকে, আমাদের এটাই সিলেক্ট করা থাকবে। এখন যেটা আছে, আমরা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কীভাবে ফেসবুকে পিক্সেল সেট আপ করতে হয় সেটা আমরা এখনও দেখাইনি, কিংবা সেটা নিয়ে এখনও কোনো ভিডিও মেক করিনি। তো অবশ্যই আমরা ভিডিও মেক করে দিব খুব শীঘ্রই ফেসবুক পিক্সেল সেট আপ। যদি আমাদের এটা ফেসবুক পিক্সেল সেট আপ থাকতো তাহলে আমরা এখান থেকে দেখতে পারতাম যে, এবং আমরা পিক্সেল সেট আপের মাধ্যমে দেখতে পারতাম যে কারা কারা ওয়েবসাইটে প্রবেশ করলো, ওয়েবসাইটে কতক্ষণ টাইম লেন্স করতেছে এবং কোন পেজটা ভিউ করতেছে আমরা এখান থেকে দেখতে পারতাম। তো যেহেতু আমাদের পিক্সেল সেট আপ নাই, তো সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আগাচ্ছি না। ওকে, ডাইনামিক ক্রিয়েটিভ এটা আমাদের অফই থাকবে, এটা আমাদের অন করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো এখান থেকে তারপর আমরা যেটা করব শিডিউল, তো আমাদের এখান থেকে এখন শিডিউলটা আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটা 12 তারিখ থেকে রান হবে, 12 তারিখ থেকে আমাদের একটা 12 তারিখ এই 23টা 47 আমাদের একটা বন্ধ হবে, চালু হবে। আবার এখান থেকে সেট অ্যান্ড ইনডেটে ক্লিক দিয়ে আমাদের এই অ্যাডটা কখন আমরা বন্ধ করতে চাচ্ছি, তো আমাদের একটা 24 তারিখ 6টা বাজে বন্ধ হবে। ওকে, তো আমরা এখান থেকে দিয়ে দিলাম 24 তারিখ 6টা 10 আমাদের অ্যাডটা কী হবে, বন্ধ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ওকে, আমরা এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমরা নিচে আসলাম। নিচে আসার পরে এই যে লোকেশন হলো আমরা একটা কোথায় রান করতে চাচ্ছি, কোন এরিয়া ভিত্তিক একটা রান করতে চাচ্ছি, এই লোকেশনটা আমরা দিতে হবে। তো এখান থেকে জাস্ট এই যে আমরা লোকেশনে ক্লিক দিব, এডিটে ক্লিক দেওয়ার পরে এই যে ইনক্লুড আমরা দেখতে পাচ্ছি, এখানে এখন বাংলাদেশ দেওয়া আছে। আমরা যদি অ্যাড এক্সক্লুসিভকে দেই তাহলে দেখেন বাংলাদেশের মধ্যে, যেমন আমার এই যে ইনক্লুডে আমরা এখানে দিলাম বাংলাদেশ। ওকে, আমাদের বাংলাদেশটা অলরেডি সিলেক্ট করা আছে। তো আমরা চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে আমাদের একটা বরিশাল বিভাগে চলবে না, অন্য জেলায় অন্যান্য বিভাগে চলবে। তো আমরা এখান থেকে অ্যাড এক্সক্লুডে ক্লিক দিয়ে যেমন এখানে দিয়ে দিব বরিশাল। এই যে বরিশাল ডিভিশন দেখেন, এখানে ক্লিক দিলে এই যে দেখেন বাংলাদেশের মধ্যে আমাদের একটা বরিশাল ডিভিশনে কি আছে, বন্ধ থাকবে, বরিশাল ডিভিশনে চলবে না। আর বাংলাদেশের ক্ষেত্রে আমাদের একটা সকল বিভাগে চলবে, কিন্তু একজাক্টলিভাবে বরিশালে চলবে না। এখান থেকে যদি আমরা অন্য আরও কোনো জায়গা যে বাদ করতে চাই তাহলে আবার এই যে অ্যাড এক্সক্লুসিভ, তাহলে এখান থেকে আমরা দিতে পারি চিটাগং। ওকে, এই যে আমাদের এটা এই এলাকাগুলোতে আমাদের অ্যাডটা কী করবে না, চলবে না। তো আমরা এখান থেকে জাস্ট এগুলো এভাবে সিলেক্ট করতে পারি। এখন চাচ্ছি যে আমরা এখান থেকে কিলোটা বাড়িয়ে কমে নিতে পারি। এই যে দেখেন আমি এর আগের ভিডিওতে দেখাইছি যে কীভাবে লোকেশনটা সেট করতে হয়, এই জন্য এখানে আমরা ওইভাবে দেখাচ্ছি না। ওকে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখান থেকে আমরা এগুলো সেট করে নেব, আমাদের লোকেশনটা যেখানে এই করা দরকার প্রয়োজন সেখানে দিয়ে দিব। আচ্ছা, তারপর আমরা নিচে চলে যাব। নিচে আসার পরে এখান থেকে দেখেন, এখান থেকে এই যে অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখান থেকে আমরা অডিয়েন্সটা সিলেক্ট করে নেব। অডিয়েন্সটা সিলেক্ট করার জন্য আমরা প্লাসে ক্লিক দিব। প্লাসে ক্লিক দেওয়ার পরে এখানে অডিয়েন্সটা আমরা সিলেক্ট করতে হবে। যেমন আমি আজকে একটা শার্টের অ্যাড রান করবো, তো শার্টের অ্যাড রান করবো, শার্ট যেহেতু ছেলেরা পরে সেক্ষেত্রে আমরা কাদেরকে টার্গেট করব, ছেলেদেরকে টার্গেট করব, আমরা মেয়েদেরকে টার্গেট করলে হবে না। এক্ষেত্রে আমরা অডিয়েন্সটা টার্গেট করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তো আমরা এখান থেকে কি করব, অডিয়েন্সটা টার্গেট করব। তো অডিয়েন্সটা টার্গেট করার জন্য আমি এখান থেকে দিলাম যে 18 থেকে 40, 50 দেওয়া যায়, দিলাম না, 40 দিলাম, 18 থেকে 42 দিলাম। ওকে, 42 দেওয়ার পরে আমরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিব। তো এখানে আমরা কখনো অল জেন্ডার রাখবো না, যেহেতু এটা আমাদের জাস্ট কি কাদের জন্য, ছেলেদের জন্য। তো আমরা এখান থেকে ম্যান করে দিলাম, ওমেন রাখলাম না, এটা যেহেতু ছেলেদের জন্য। এখন দেখেন ডিটেলস
অ্যান্ড টার্গেটিং। এই ডিটেলস অ্যান্ড টার্গেটিংয়ে আমরা যেটা করতে হবে, আমরা মেইন কিওয়ার্ডগুলো আগে থেকে রিসার্চ করে রাখবো, যে ফেসবুকে এসে কোন কিওয়ার্ডের উপরে সার্চ করলে আমাদের অ্যাডটা তাদের সামনে যায়, আমরা এটা আগে থেকে সেট আপ করে রাখবো। তো আমি এখানে লিখলাম টি শার্ট, এই যে টি শার্ট, ঠিক আছে, আমরা টি শার্ট দিলাম। তারপরে এখানে আবার শার্ট দিব। তো এখানে যত কিওয়ার্ড আপনি বেশি অ্যাড করবেন তত আপনার একটা বেশি কস্ট খরচ হবে, যত কিওয়ার্ড বেশি কম দিবেন তত আপনার একটা কম খরচ হবে। শার্ট, টি শার্ট, শার্ট, ওকে, টি শার্টে রাখলাম আমরা। এখানে আর কিছু ভিনেক টি শার্ট, ওকে, টি শার্ট দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ডিফারেন্ট কিছু, এই যে সাজেশন ব্রাউজ, এখান থেকে আমরা চাইলে অন্য কিছু নিতে পারি। এই যে শার্ট, এই যে ঠিক আছে, আমরা শার্ট ক্লোথিং দিয়ে দিলাম। এখান থেকে টপ ক্লোথিং দিয়ে দিলাম। এখান থেকে আপনি যত কিওয়ার্ড রিসার্চ করবেন আপনার ওই কিওয়ার্ডের উপরে কী হবে, আপনার প্রোডাক্টটা বেশি সেল হবে, আপনার সার্ভিসটা বেশি সেল হবে। এই ক্ষেত্রে আপনি অবশ্যই কিওয়ার্ডগুলো ভালোভাবে দেখতে হবে, যে কোন কিওয়ার্ডটা গুগলে মানুষ বেশি সার্চ করে কিংবা ফেসবুকে বেশি সার্চ করে। তো প্লেসমেন্ট আমাদের যেভাবে আছে এভাবে থাকবে। তারপরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের ফাইনাল ধাপ চলে আসছে। অ্যাড নেম আমাদের যেটা আছে এটাই থাক, অ্যাড নেম আমরা আর চেঞ্জ করতেছি না। এখান থেকে আমরা আইডেন্টিটি, আমরা কোন ফেজে অ্যাডটা রান করতে চাই, যেহেতু আমাদের অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টে আমাদের অনেকগুলো ফেজ থাকে, তো সেক্ষেত্রে আমরা কোন ফেজের অ্যাডটা রান করতে চাই। তো আমি এই ফেজে অ্যাডটা রান করতে চাই, এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ম্যানুয়াল আপলোড করব। আমরা কি এখান থেকে যেই ইমেজটা আপলোড করব এটা কি আগে পোস্ট করা আছে না এখন ম্যানুয়ালি আপলোড করব? তো আমাদের আগে পোস্ট করা আছে, আমরা ওখান থেকে জাস্ট আপলোড করে দিব। ওকে, আর যদি নতুনভাবে পোস্ট, তাহলে এই যে ক্রিয়েট অ্যাড দিব, ইউজিং ক্রিয়েটে হাব মকআপ দিব, সমস্যা নেই। এখান থেকে অবশ্যই এই প্রোগ্রামগুলো আপনারা বুঝবেন। ওকে, এখান থেকে ট্র্যাকিং সেটআপ, যদি ট্র্যাকিং সেটআপের প্রয়োজন হয় ট্র্যাকিং সেটআপ করে নেবেন ওয়েবসাইটের সাথে। ওকে, এখান থেকে এই যে ইউআরএল পার্মানেন্ট, এটাও আমাদের দরকার নেই, আমরা এখন নেক্সট অপশনে চলে যাব। ওকে, তো আমরা এখানে একটা নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি, আমরা ওই পোস্টটা মনে মেবি ডিলিট হয়ে গেছে, তো আমরা ক্রিয়েটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা মিডিয়াতে দিয়ে ক্লিক করে আমরা অ্যাড ইমেজে ক্লিক দিব। ওকে, অ্যাড ইমেজে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এই পোস্টটা রাখতে চাচ্ছি, এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক দিব। ওকে, দেখেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে কি সুন্দরভাবে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের এই অ্যাডটা কোথায় কেমন দেখা যাবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন আমি যদি একটু আপনাদেরকে ড্রয়িং করে দেখাই, এটা হলো ফেসবুক ফিডে আমাদের এই অ্যাডটা এভাবে দেখা যাবে, এবং এই যে ফেসবুক ফিডে এটা এভাবে দেখা যাবে, স্টোরে এভাবে দেখা যাবে, তারপর হলো সার্চ রেজাল্টে এভাবে দেখা যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এখানে এটা এভাবে দেখা যাবে। ওকে, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে অপটিমাইজেশন, এখান থেকে আমরা আরও ভালোভাবে দেখতে পারবো, এখান থেকে আমরা আরও ভালোভাবে দেখতে পারবো যে আমাদের অ্যাডটা কোথায় কেমন যাবে। ওকে, দেখেন এখান থেকে আমরা আরও ভালোভাবে দেখতে পাবো, অবশ্যই আমরা দেখে নিব। ডান, আমরা এখান থেকে ডান করে দিলাম। ডান করার পরে এখন আমরা যেটা করতে হবে, আমরা এই যে প্রাইমারি টেক্সট, আমাদের একটা টাইটেলের প্রয়োজন আছে। আমরা এখান থেকে চ্যাট জিপিটি থেকে আমি, ওকে, আমরা এটা কপি করলাম, আমি এগুলো আগে বানিয়ে নিয়ে এসেছি চ্যাট জিপিটি থেকে। আপনাদের প্রোডাক্ট অনুযায়ী যেখান থেকে ভালো লাগে ওখান থেকে আগে বানিয়ে নেবেন, নো প্রবলেম। তো আমরা এখান থেকে প্রাইমারি টেক্সটটা সিলেক্ট করে দিব। তো আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি প্রাইমারি টেক্সটটা আমরা এখান থেকে কপি করলাম, আমি এগুলো আগে থেকেই লিখে রেখেছি চ্যাট জিপিটি থেকে, আপনারা যে কোনো থেকে লিখে রাখতে পারেন। তারপরে আমরা এখান থেকে হেডলাইনটা লিখে দিব। তো আমার এখানে হেডলাইন থাকবে জাস্ট, ওকে, আমরা এই হেডলাইনটা এখান থেকে লিখে দিলাম। তো আমি হেডলাইনটা লিখে দিলাম। হেডলাইন লেখার পরে আমরা এখান থেকে জাস্ট ডিসক্রিপশনটা আমিও লিখে রেখেছি, জাস্ট এই যে ডিসক্রিপশনটা, ওকে, আমরা এখান থেকে নিলাম, নিয়ে আমরা ডিসক্রিপশনটা এখানে বসিয়ে দিলাম। শেষ, আমরা ডিসক্রিপশনটা বসানোর পরে আমরা এখান থেকে জাস্ট ডিসক্রিপশনটা বসানোর পরে আমরা এখান থেকে চলে আসলাম। আসার পরে আমরা এখান থেকে এই যে ওয়েবসাইটের ইউআরএল, তো যে ওয়েবসাইটে আমরা নিতে চাচ্ছি ওই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখানে বসাবো। ওকে,
তো ওয়েবসাইটের ইউআরএলটা চাইলে আমরা এখানে, তো আমরা এখান থেকে এই ওয়েবসাইটের ইউআরএলটা নিলাম। ইউআরএলটা নিয়ে এখান থেকে আপনার যেই ফেজ, ল্যান্ডিং ফেজে ইউআরএলটা, ওই ইউআরএলটা বসাবেন। ওকে, তো আমরা ইউআরএলটা বসালাম। ডিসপ্লে লিঙ্ক আপনি চাইলে দিতেও পারেন, না চাইলে এখানে ততটা কোনো সমস্যা নাই। এখানে আপনি কি কলে আনবেন না হোয়াটসঅ্যাপে আনবেন? তো এখানে আমরা বেশিরভাগ যেটা করব, কলে আনার চেষ্টা করব। ওকে, কলে আনতে হলে এখানে আমরা নাম্বার দিতে হবে। আমরা নাম্বারে যাচ্ছি না, যেহেতু এখানে আমরা দিয়ে দিলাম, জাস্ট নানে থাকবে যেহেতু আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। এখান থেকে এখন আমরা যেটা করব, এই যে ল্যাঙ্গুয়েজটা যেভাবে আছে এভাবে থাকবে, আমরা কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব না। ওকে, তারপর আমরা নিচে চলে যাব, ইউআরএল পার্মানেন্ট। এখান থেকে আমরা চাইলে পার্মানেন্ট কোনো ইউআরএল, এই যে অপশনাল হিসাবে দেওয়া আছে, এগুলি দেওয়ার দরকার নাই। তারপরে আমরা ফাইনালি যেটা করতে পারবো, আমরা ফাইনালি পাবলিশ করে দিতে পারবো। এখান থেকে জাস্ট আমরা পাবলিশে ক্লিক দিলে আমাদের এটা এখন পাবলিশ হয়ে গেছে। তো আমরা এভাবে চাইলে অ্যাডগুলো রান করতে পারবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। এর পরবর্তীতে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে অন্য ভিডিও নিয়ে আসবো। অবশ্যই সবাই সাথে থাকবেন, আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।